আমরা জিহাদ করে রক্তের শেষ বিন্দু দিয়ে হলো আমরা ফিলিস্তিনকে উদ্ধার করব। যতদিন পর্যন্ত এই গাজা সিটিকে মুক্ত না করতে পারবো ততদিন পর্যন্ত আন্দোলনে থাকবো ইনশাআল্লাহ। ইসরায়েল কর্তৃক গাজা সিটি পূর্ণ দখলের সিদ্ধান্ত ও ষড়যন্ত্রের প্রতিবাদে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ঐক্য আন্দোলন। সংগঠনটির ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ শাখার আয়োজনে শুক্রবার 22 আগস্ট বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিল শেষে পল্টন মোড়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোস্তফা বশিরুল হাসানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মাওলানা মোহাম্মদ এরশাদ উল্লাহ ভূঁইয়া। তিনি বলেন, আজকের জাতীয় সংঘের মানবাধিকার অফিস বাংলাদেশে হচ্ছে। আজকে ফিলিস্তিনের মানবাধিকার বলতে কিছু আছে কিনা আপনারা দেখছেন। সমস্ত মুসলিম বিশ্বের উপরে যেভাবে ধীরে ধীরে আক্রমণ শুরু হচ্ছে, যে কোনো সময় বাংলাদেশও এর থেকে মুক্ত থাকবে না। অতএব মুসলিম বিশ্বের নেতৃত্বে যারা আছেন তাদের প্রতি আহ্বান জানাচ্ছি, ইহুদি ইসরায়েল যদি মুসলিম রাষ্ট্রকে এইভাবে গ্রাস করতে চায়, আমরা কি ঘুমিয়ে থাকবো নাকি জাগ্রত থাকবো? আমরা জিহাদ করে রক্তের শেষ বিন্দু দিয়ে হলো আমরা ফিলিস্তিনকে উদ্ধার করব ইনশাআল্লাহ। তাই বাংলাদেশের ইসলামী ঐক্য আন্দোলনের পক্ষ থেকে জানাচ্ছি, প্রিয় দেশবাসী, আপনারা সতর্ক হন, যে কোনো মুহূর্তে বাংলাদেশের উপরও হামলা হতে পারে। কারণ ইহুদি, খ্রিস্টান এবং হিন্দুদের চক্রান্তই হলো মুসলমানদেরকে নিধন করা। অতএব বাংলাদেশের এই যে জাতীয় সংঘের মানবাধিকারের অফিসের কোনো প্রয়োজন নেই। অতএব যদি তারা মানবাধিকার রক্ষা করতে চায় তাহলে তারা ফিলিস্তিনে যাক, তারা ভারতে যাক, এবং যেখানে যেখানে মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন হচ্ছে সেখানে যাক। আজকে জাতীয় সংঘের শান্তি বাহিনী কেন করা হলো? কেন সারা বিশ্বে এই মোড়ল রাজকে সারা বিশ্বে অশান্তি সৃষ্টি করেছে? তারা মানবাধিকারের কথা বলে, তারা সভ্যতার কথা বলে, অসভ্য জাতি মানবাধিকারের কথা বলে মানবাধিকার লঙ্ঘন করছে। আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ কাইয়ুম হোসেন। তিনি বলেন, যতদিন পর্যন্ত এই গাজা সিটিকে মুক্ত না করতে পারবো ততদিন পর্যন্ত আন্দোলনে থাকবো ইনশাআল্লাহ। তারা আমাদের উম্মাহ, তারা আমাদের মুসলিম ভাই। আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই, বাংলাদেশের শুধু নয় সারা বিশ্বকে আহ্বান জানাতে চাই। আজকের এই প্রতিবাদ সভা থেকে শুধুমাত্র গুটি কয়েক লোক নয়, সারা বিশ্বে আজকে অস্ট্রেলিয়া থেকে শুরু করে ইউরোপিয়ান কান্ট্রিগুলো থেকে শুরু করে গাজার জন্য যে ধরনের প্রতিবাদ সমাবেশ হচ্ছে, তা থেকে আরব বিশ্বের যে মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে সেগুলো নিশ্চুপ রয়েছে। আমরা তাদেরকে বলতে চাই, আপনারা অচিরেই এর প্রতিবাদ করুন, না আরব নামের কোনো মানচিত্র থাকবে না, একদিন সব খেয়ে ফেলবে, অর্থাৎ এই ইসরায়েল রাষ্ট্র সব গ্রাস করবে। আমরা এই প্রতিবাদ সভা থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে, গাজা দখলের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে মিছিলে। ডেস্ক রিপোর্ট, আলোকিত দৈনিক, ঢাকা।